হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ অ্যানি ফ্রম অ্যানিস ফ্লো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে তৈরি করে দেখাবো মাছের ভুনা তৈরি করি। তাহলে চলুন দেখা যাক আমি কিভাবে চিংড়ি মাছের ভুনা তৈরি করি। প্রথমে আমি নিয়েছি চিংড়ি মাছ এবং নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, মরিচ এবং নিয়েছি ধনেপাতা। এরপর আমি চুলায় একটি পাতিল গরম করতে দিলাম এবং পাতিলে আমি তেল দিলাম এবং তারপর দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো, তেলে ভালোভাবে ভাজবো লাল হওয়া পর্যন্ত। এরপর আমি পেঁয়াজে অ্যাড করব টমেটো। তারপর তেলের সাথে পেঁয়াজ এবং টমেটোকে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটি গলে আসা পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন টমেটো এবং পেঁয়াজ ভালো মতো ভেজে নিচ্ছি টমেটোটি গলে আসা পর্যন্ত। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে নাড়াচাড়া করব এবং নাড়াচাড়ার এক পর্যায়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর আবারও কিছুক্ষণ নেড়ে যখন আদা রসুনটি ঠিকমতো ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে কিছু পানি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পানি দিয়ে দিলাম। এরপর আর একটু কিছুক্ষণ নেড়ে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ, মরিচ, একটু গরম মশলা, লবণ এবং জিরার গুঁড়া এবং মশলা দিয়ে এটিকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি মশলাটি ভালো মতো কষাবো এবং চুলার আঁচটিও কমিয়ে দেব এবং আবার নাড়াচাড়া করে তেলটি উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখব তেলটি উপরে ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ঢেলে দিব। চিংড়ি মাছ এবং কাঁচামরিচ ঢেলে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর আমি এটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চিংড়ি মাছটি কষানো পর্যন্ত এটাকে আমি রান্না করব। যখন দেখব চিংড়ি মাছ কষে এসেছে এরপর এতে আমি অল্প কিছু পানি দিব ঝোলের জন্য, কারণ আমি একটু ঝোল ঝোল তরকারি খেতে অনেক পছন্দ করি। এজন্য আমি ঝোলের পানি দিয়ে দিলাম, অল্প কিছু পানি। এরপর আবার একটু নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণ ফুটাবো এবং ফুটিয়ে এতে ধনেপাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে দিব।